কাছে ক্ষমতা হস্তান্তর পাচ্ছি। যদি নির্বাচন কমিশন এটা করতে না পারে তাহলে নির্বাচন কমিশনের অপারগতা, তারাও একই পথের পথিক, তারাও তাদের সাথে মিলেমিশে কাজ করতে চায়। মানে আমাদের সাথে খারাপ আচরণ করেন নাই, না আসার কারণটা কি এটা আমরা না আসার কারণ হচ্ছে আওয়ামী ফ্যাসিস্টের এজেন্ডা বাস্তবায়ন। অনেক কারণ আছে, এটা আপনারা যদি লজিক্যালি ধরেন অনেক কারণ আছে। সুতরাং এত লজিক দিয়ে এত নিয়ম দিয়ে কাজ হবে না। আপনি যদি না পারেন আপনি বলে দিবেন আমি পারবো না, আপনি যদি না পারেন আপনি বলে দিবেন আপনি পারবো না, তাহলে আপনি এই কমিটি থেকে বাদ চলে যান। আপনার নির্বাচন কমিশনের কমিটিতে আমাদের তাহলে প্রয়োজন নেই, তাহলে আমরা বন্ধ থাকি 10 দিন। ক্লাব বলতে থেকে স্বচ্ছভাবে কাজটা হোক, অস্বচ্ছভাবে কোনো কাজ হবে না। যদি আমার এখানে আপনি যদি এখানে উপস্থিত থেকে আপনি যদি সিগনেচার করতে না চান, তার মানে আপনার ভিতর কোনো সমস্যা আছে। এই সমস্যাটা আপনি আজকে ক্রিয়েট না করেন, তার সদস্য এক বছর পরে ক্রিয়েট হবে। আজকে ক্রিয়েট না করলে এক বছর পরে আপনি ক্রিয়েট করবে, এই ক্রিয়েটটা আমরা চাই না। তার সদস্যপদ বাতিল। ঠিক সকল ক্ষমতার এটা যদি আপনি না পারেন আপনি স্বেচ্ছা পদত্যাগ করুন, তারা সই করে নিলে কোনো অসুবিধা নাই, সদস্যপদ বাতিল হয়ে যাবে পুরো। তারা তো কারণ ক্ষমতা পরিপূর্ণ এখানে ক্ষমতা পরিপূর্ণ ক্লাবের ক্ষমতা আপনাদের হস্তান্তর পরিপূর্ণ। এখন আপনি কনস্টিটিউশন অনুযায়ী আপনি যে প্যাড বইয়ের পৃষ্ঠা অনুযায়ী, তাহলে শেখ হাসিনা বইয়ের পৃষ্ঠা অনুযায়ী বলতো আমি 7 দিন পরে পদত্যাগ করি, দেখি কনস্টিটিউশন অনুযায়ী কিভাবে আসা যায়। অত তো দরকার নেই কনস্টিটিউশনে কিভাবে আসা যায়। উনি আওয়ামী ফ্যাসিস্টের দোসর, উনি এজেন্ডা বাস্তবায়ন করতেছে, উনাকে ক্লাব থেকে বিদায় করতে হবে। এটা যদি আপনি না পারেন আপনাদেরও প্রয়োজন নাই। এখন প্রেসিডেন্ট পদত্যাগ করছে নাকি? না পদত্যাগ না, কমিটি বসো বসো। আসসালামু আলাইকুম। লাস্টে আপনার একটা সিগনেচার কেসে থামা কেন আরেকটা ঝামেলা সাংবাদিক কই আমি ভিডিও সাংবাদিক সব না মোরে ভরা থাকে এই যে সাংবাদিক